কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মক্ষেমক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। নমস্কার, কালিকা মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় মা তারার আবির্ভাব রহস্য। আজ সোমবার, কোজাগরী লক্ষ্মী পুজো, তার সঙ্গে মা তারার আবির্ভাব তিথি। কথিত আছে আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীর দিন মা তারার আবির্ভাব হয়েছিল। সেই উপলক্ষে ভক্তদের ঢল নামে তারাপীঠে। এই দিনে মা তারা সারাদিন নিজ গর্ভগৃহে নয়, বিশ্রাম মন্দিরে বিরাজ করেন। মন্দিরের বিরাম মঞ্চে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় তারা মাকে। ভক্তরা মাকে স্পর্শ করে পূজা দিতে পারেন। সন্ধ্যের আরতির পর মাকে আবার গর্ভগৃহে ফিরিয়ে এনে লক্ষ্মী রূপে পূজা করা হয়। কথিত আছে কোজাগরী পূর্ণিমার আগের দিন তারাপীঠ মহাশ্মশানের এক শ্বেতশিমুল গাছের নিচে বশিষ্ঠ ঋষি দেবীর শিলামূর্তি পেয়েছিলেন। দিনটি ছিল আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী। তবে ওই মূর্তি একসময় হারিয়ে যায় কালের গর্ভে। জনশ্রুতি অনুযায়ী পরে মা তারা স্বপ্নাদেশ পান সওদাগর জয়দত্ত। তখন বাংলা শাসন করছেন পাল রাজারা। জয়দত্ত সওদাগরই ফের নদীগর্ভ থেকে শিলামূর্তি উদ্ধার করেন এই তিথিতেই এবং মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করেন শিলামূর্তিটি। আরও পরে বর্তমান তারাপীঠ মন্দিরটি তৈরি করেন নাটোরের রানী। সেই থেকে এই দিনটি তারামায়ের আবির্ভাব তিথি হিসাবে স্বীকৃত। মা তারা সারা বছর পুজো পান উত্তরমুখী হয়ে, কিন্তু আজ এই তিথিতে মাকে বসানো হয় পশ্চিম মুখে। এর কারণও বেশ আকর্ষণীয়। বীরভূমের ঝাড়খণ্ড লাগোয়া মুলুটি গ্রামে রয়েছেন মা তারার বোন দেবী মৌলিক্ষা। এই দিন মৌলিক্ষা মায়ের মন্দিরের দিকে মুখ করেই বসানো হয় মা তারাকে। প্রাচীন পুঁথিপত্র ঘেঁটে জানা যায় বাংলায় 1108, ইংরাজি 1701 সাল পর্যন্ত সারা বছরের মতো আবির্ভাব তিথিতেও তারাপীঠের বিশ্রাম মন্দিরের পূর্ব দিকে মুখ করে পূজায় বসতেন তান্ত্রিক ও পুরোহিতেরা। সেই সময় মুলুটির নানাকার রাজা রাক্ষরচন্দ্র মায়ের সামনে আরাধনায় বসেন, যা দেখে তান্ত্রিক সাধকরা রাজাকে পুজোয় বাধা দেন। শুধু তাই নয়, তার পুজো বন্ধ করে দিয়েছিলেন। অভিমানে রাজা চলে গিয়েছিলেন দ্বারকা নদীর পশ্চিম পারে এবং সেখানেই ঘট প্রতিষ্ঠা করে পুজো করেছিলেন। পুজো শেষে তিনি মনের দুঃখে গ্রামে ফিরে যান। সেই রাতেই তৎকালীন তারাপীঠের প্রধান পুরোহিতকে স্বপ্নাদেশ দিয়েছিলেন মা তারা। বলেছিলেন, রাক্ষরচন্দ্র আমার ভক্ত, সে অভিমান করে চলে গিয়েছে। এবার থেকে আমার পূজা যেন পশ্চিম মুখে মুলুটির কালীবাড়ির দিকে মুখ করেই করা হয়। এরপর থেকে এই নিয়মের কোনো অন্যথা হয়নি। এই দিন সূর্যোদয়ের আগে ঘুম ভাঙিয়ে ভোর 3টে নাগাদ মন্দিরের গর্ভগৃহ থেকে মায়ের শিলামূর্তি বের করে আনা হয়। বিরাম মন্দিরে মুলুটির মা মৌলিক্ষার মন্দিরের অভিমুখে পশ্চিম দিকে বসানো হয় মা তারাকে। এরপর জীবিত কুণ্ড থেকে জল এনে মাকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। এই তিথিতে মায়ের উপোস। সারাদিন কোনো ভোগ হয় না মা তারার। এই দিন অন্নের পরিবর্তে দেয়া হয় ফল, মূল, লুচি ও সুজির ভোগ। সন্ধ্যায় মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর সেখানে ভোগ নিবেদন করা হয়। এদিন সকালে মঙ্গল আরতির পর লুচি, সুজি, মিষ্টি সহ মায়ের শীতল ভোগ দেওয়া হয়। সারাদিন বিরাম মঞ্চে থাকার পর বিকেলে আরতির পর তারা মাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরে। সেখানে স্নানের পর নবরূপে সাজানো হয় দেবী মূর্তিকে। রাতে খিচুড়ি, পোলাও, নানান রকমের ভাজা, মাছ, মাংস দিয়ে করা হয় ভোগ নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। জয় মা তারা।